Hello students, welcome back to my YouTube channel DS Group of Education। আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। তোমরা জানো কমপ্লিটলি ফ্রিলি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে SLST নিউট্রিশনের প্রিপারেশন করাচ্ছি এবং যারা পেইড ব্যাচে এনরোল হতে চাও ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্টে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব তার নাম হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং অর্থাৎ IYCF। তাহলে IYCF বলতে কি বোঝায়? এটা বেসিক্যালি এক ধরনের গাইডলাইন, যেখানে শুধুমাত্র গাইডলাইন নয়, তার সাথে সাথে প্র্যাকটিসেস রেকমেন্ড করা হয় ইনফ্যান্টের ফিডিং এবং ইয়ং চিলড্রেন যারা থাকে, মানে প্রি স্কুলার যারা থাকে, স্কুল গোয়িং যারা থাকে, তাদের বেসিক্যালি যে ফার্স্ট 2 ইয়ার্স অফ লাইফ হয় সেই সময়কার যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল বিভিন্ন ধরনের গ্রোথ, এই রিলেটেড আলোচনা। প্রপার IYCF practices are crucial for ensuring optimal growth। তাহলে এই যে IYCF, এটা আমরা কেন প্র্যাকটিস করব? বিকজ অফ দ্য অপটিমাল গ্রোথ এবং ডেভেলপমেন্ট এবং হেলথের জন্য। কাদের কথা আমরা বলছি? যারা 1000 days এর ভিডিও দেখে নিয়েছো, খুব ভালো কথা। যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে নিও। তারপর যদি তোমরা এই টপিকটার আলোচনা দেখো তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবে যে 0 to 2 years এই যে টাইম পিরিয়ডটা খুব ক্রুশিয়াল হয় এবং এই ক্রুশিয়াল টাইম পিরিয়ডে এই যে ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং প্রোগ্রামসগুলো রয়েছে বা কিভাবে আমরা এই বিষয়গুলো করব, যেখানে মায়েরা বাচ্চাদেরকে যখন কমপ্লিমেন্টারি ফিডিং দেবে বা বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেবে, সেই বিষয়ে যে আলোচনা সেটা কিন্তু এখানে করা হয়। এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্টস রয়েছে। প্রথমত হচ্ছে আমরা কি দেখছি যে এখানে 0 to 2 years এর কথা বলা হচ্ছে। তাই এর মধ্যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর যে 6 months টাইম পিরিয়ডটা সেটা আসছে। তার সাথে সাথে ইন্ট্রোডাকশন অফ কমপ্লিমেন্টারি ফুডস, অর্থাৎ যখনই এই 6 মাসটা কমপ্লিট হবে তখন কি হচ্ছে, ব্রেস্ট ফিডিং তো শেষ হয়ে যাবে এবং তার পরবর্তী সময় মানে 2 বছর বয়স পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের যে কমপ্লিমেন্টারি ফিডিং বিভিন্ন ধরনের যে কমপ্লিমেন্টারি ফিডিং, সেই কমপ্লিমেন্টারি ফিডিং কিন্তু মায়েদেরকে দেখতে হবে। এখানে বলা হচ্ছে যে এনশিওরিং দ্যাট দ্য কমপ্লিমেন্টারি ফুডস আর সেফ, এজ অ্যাপ্রোপ্রিয়েট আর নিউট্রিশাস, অর্থাৎ যেই ধরনের কমপ্লিমেন্টারি ফুড আইটেম আমরা বাচ্চাকে দেবো সেটা যেন অবশ্যই সেফ হয়, এজ অ্যাপ্রোপ্রিয়েট হয়। তার মানে আমি একটা 6 থেকে 7 মাস বয়সীর বাচ্চার খাবার আমি কখনোই 2 বছর বয়সী বাচ্চাকে দেবো না, তাই না? এবং অবশ্যই যেন নিউট্রিশাস হয়। কি কি লং টার্ম বেনিফিটস হয় এই IYCF এর? আমরা যদি দেখি, এই IYCF এর অনেকগুলো দীর্ঘমেয়াদী সুবিধা রয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে সেগুলো কি কি? বাচ্চাদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইমপ্রুভড হেলথ। বলছে ইট রিডিউসেস দ্য রিস্ক অফ ক্রনিক ইলনেসেস, যেগুলো দীর্ঘমেয়াদী অসুখ রয়েছে তাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু IYCF কমিয়ে দেয়। কিভাবে? যেরকম ওবেসিটি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, এই সমস্তকে। আর কি বলছে, এনহ্যান্সড কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ মানসিক যে বিকাশ, সেই বিকাশেও কিন্তু এই IYCF প্রোগ্রামটা হেল্প করে থাকে। যেরকম এডিকুয়েট নিউট্রিশন, যেগুলো শুরুর দিকে যে বছরগুলো রয়েছে সেই সময় যদি আমরা নিউট্রিশনে গ্যাপ করি তাহলে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট প্রপারলি হবে না। এছাড়া সিগনিফিকেন্টলি বুস্ট ব্রেন ডেভেলপমেন্ট, আমরা জানি যে 5 বছরের মধ্যে বাচ্চার ডেভেলপমেন্ট সব থেকে ফাস্ট হয়, তাই সেই ডেভেলপমেন্টের জন্য বাচ্চাকে প্রপার নিউট্রিশন দিতে হবে। আর কি? আর যদি আমরা দেখি কন্ট্রিবিউটিং ফর বেটার লার্নিং অ্যান্ড একাডেমিক পারফরমেন্সেস, আর একটা কি দেখতে পাই, স্ট্রঙ্গার ইমিউনিটি। ব্রেস্ট ফিডিং কি করছে, ব্রেস্ট মিল্কের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ইমিউনো ফ্যাক্টরস গুলো রয়েছে যেগুলো বাচ্চার ইমিউনিটি বিল্ড আপে কিন্তু সাহায্য করে থাকে। তো এই যে বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি যেটা থাকে তাকে স্ট্রং করে, ইমিউন সিস্টেমকে স্ট্রং করে এবং তাকে ইনফেকশনের হাত থেকে প্রোটেক্ট করে। আর একটা যেটা দেখতে পাই আমরা বাচ্চাদের ক্ষেত্রে লং টার্ম বেনিফিট, সেটা হচ্ছে অপটিমাল গ্রোথ। প্রপার IYCF প্রিভেন্ট স্টান্টিং, তার মানে যেটা ওয়েট ফর হাইট আমরা দেখতে পাই যে অনেকটা কমে যায়, অ্যান্ড ম্যালনিউট্রিশন, প্রমোটিং হেলদি ফিজিক্যাল গ্রোথ।
মাদার্সদের ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা লং টার্ম বেনিফিট? বিভিন্ন ধরনের যে হেলথ রিস্কগুলো রয়েছে, যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিড করাতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এখানে বলছে ব্রেস্ট ফিডিং লোয়ার্স দ্য রিস্ক অফ ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার। তার মানে যারা করাতে পারছে তাদের ক্ষেত্রে ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারের চান্সেস কমে যায়, পোস্টপার্টাম যে ডিপ্রেশন তারও চান্সেস কমে যায়। বার্থ স্পেসিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ক্যান অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথড ইন দ্য ইনিশিয়াল মান্থ। তো দুটো বাচ্চার মধ্যে যে গ্যাপিংটা, যে যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটা কিন্তু ন্যাচারালি আমরা দেখতে পাই। সোসাইটির ক্ষেত্রে বেনিফিট কি? ইকোনমিক বেনিফিট বলছে ইমপ্রুভড হেলথ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, রিডিউস হেলথ কেয়ার কস্ট, ফস্টার আ মোর প্রোডাক্টিভ ওয়ার্কফোর্স ইন দ্য লং রান। আজকে আমি যখনই বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছি, তাই না, তখন এ কি করছি, এর ইমিউনিটি ডেভেলপ করছে। এর ইমিউনিটি ডেভেলপ করার মাধ্যমে যে ডিজিজেসগুলো রয়েছে এর চান্সেস অনেকটা কিন্তু কমিয়ে দিচ্ছে। এর যে চান্সেস সেটা অনেকটা কমিয়ে দিচ্ছে। আর কি করে? লোয়ার মর্টালিটি রেট বলছে ওয়াইড স্প্রেড অ্যাডপশন অফ আইওআইসিএফ প্র্যাকটিসেস ডিক্রিজেস ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি রেটস, এই যে মৃত্যু হার সেটাকেও কিন্তু কমিয়ে দেয়। কি কি কগনিটিভ বেনিফিটস আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই? ব্রেন ডেভেলপমেন্ট বলছে নিউরাল গ্রোথে এটা খুব হেল্প করে থাকে, যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে যেরকম ডোকোসাহেক্সাএনোয়িক অ্যাসিড বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো ব্রেন এবং নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে খুব উপযুক্ত। তাই এগুলোও কিন্তু আমরা আইওআইসিএফ এর মাধ্যমে যখন ব্রেস্ট ফিডিং করানোর জন্য আরো প্রোৎসাহন দেব মায়েদেরকে, তার মাধ্যমেও কিন্তু এই সমস্ত সমস্যা দূর হতে পারে। Cognitive function, adequate nutrition during infancy supports the formation of synapses and improves memory, মেমোরিটাকে ভালো করে, অ্যাটেনশন স্প্যান ভালো করে এবং প্রবলেম সলভিং যে স্কিলসগুলো সেগুলোকেও কিন্তু বাড়ায়। কি কি লার্নিং এবিলিটিস আমরা দেখতে পাই? যে ইন্টেলিজেন্ট কোশেন্ট থাকে সেটা অনেকটা বেশি হয়। বলছে বিভিন্ন স্টাডিজে দেখা গেছে যে বাচ্চাদের ক্ষেত্রে যারা ব্রেস্ট ফিড হচ্ছে বা যে সমস্ত বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করানো হচ্ছে তা, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড যাদের করানো হচ্ছে তারা কিন্তু তাদের ক্ষেত্রে আইকিউ যেটা থাকে সেটা খানিকটা বেশি হয় কম্পেয়ার টু দ্য আদার চিলড্রেন। বেটার একাডেমিক আউটকাম, আমার যদি আইকিউ ভালো হয়, আমার যদি ইন্টেলিজেন্ট কোশেন্ট ভালো হয়, আমার যদি কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তাহলে অবভিয়াসলি বাচ্চার যে একাডেমিক পারফরমেন্স রয়েছে সেটাও খুব ভালো হবে। কি কি সোশ্যাল এবং ইমোশনাল গ্রোথ আমরা দেখতে পাই? অ্যাটাচমেন্ট, ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চা এবং মায়ের যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু সব থেকে বেশি হয়, যেটা অন্য আর কোনো ক্ষেত্রে ভালোভাবে দেখা যায় না। ইন টার্ন প্রমোটস হেলদি সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল রেজিলিয়েন্স। লং টার্ম ইম্প্যাক্ট কি হয় আইওআইসিএফ এর? রিডিউসড রিস্ক অফ লার্নিং ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের যে শিক্ষা সম্বন্ধীয় যে সমস্যা, সেই সমস্যাগুলোর হাত থেকে দূরীভূত হওয়া যায়। প্রপার আইওআইসিএফ ক্যান মিনিমাইজ দ্য ডেভেলপমেন্টাল ডিলেজ, অর্থাৎ বাচ্চার বিকাশজনিত যে সমস্ত বাধা সেগুলোকে দূর করে, লার্নিং ডিসঅ্যাবিলিটিসকে আসতে দেয় না, এবং যে ম্যালনিউট্রিশন বা পুয়ার ফিডিং প্র্যাকটিসেসের মাধ্যমে যেগুলো দেখতে পাওয়া যায়। Adaptability and critical thinking. Early nutrition lays a foundation for adaptable thinking and responsiveness to new challenges later in life. এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বোঝায় আমরা অলরেডি আগে দেখেছি, তাও আর একবার দেখে নেব যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং রেফার্স টু ফিডিং অ্যান ইনফ্যান্ট অনলি ব্রেস্ট মিল্ক উইথ নো অ্যাডিশনাল ফুড অর ড্রিঙ্ক, মানে যেটা 0 to 6 মান্থ আমরা দেখে থাকি। কি কি বেনিফিটস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর? অপটিমাল নিউট্রিশন প্রোভাইড হয়, যে ইমিউনিটি থাকে সেটাকে বুস্ট করে, বাচ্চার হেলদি গ্রোথে হেল্প করে, এবং যে গাট মাইক্রোবায়োম রয়েছে, সেটাকেও কিন্তু ইমপ্রুভ করে থাকে। মায়েদের ক্ষেত্রে কি কি বেনিফিটস দেখতে পাওয়া যায় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর? হেলথ রিস্ক যেগুলো থাকে সেটাকে লোয়ার করে দেয়। পোস্টপার্টাম যে রিকভারি, আফটার পার্চুরেশন যে রিকভারি সেটাকেও খুব ত্বরান্বিত করে, এবং আমরা জানি যে ইট অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল কন্ট্রাসেপটিভ, অ্যাক্ট অ্যাজ আ টেম্পোরারি কন্ট্রাসেপটিভ মেথড, ল্যাকটেশনাল অ্যামনোরিয়া মেথড বলা হয়। থট নট 100% রিলায়েবল, বাট স্টিল এখানে একটা ডাউট থেকে যায়। রেকমেন্ডেড ডিউরেশন ফার্স্ট 6 মান্থ বলা হয়,
এবং আফটার 6 মান্থ বলা হয় যে কমপ্লিমেন্টারি ফুডস ওয়াইল কন্টিনিউইং ব্রেস্ট ফিডিং আনটিল অ্যাটলিস্ট 2 ইয়ার্স অর বিয়ন্ড। তার মানে আমরা এক্সক্লুসিভের মতন অতটা রাখবো না, বাট স্টিল ওটা খানিকটা থাকবে, তার সাথে সাথে কমপ্লিমেন্টারি নিউট্রিশনটাও কিন্তু চালিয়ে যেতে হবে। এবার আমরা একটা পয়েন্ট দেখেছিলাম কমপ্লিমেন্টারি ফিডিং। তো অপটিমাল কমপ্লিমেন্টারি ফিডিং এর কি কি বিষয় আমরা দেখতে পাই? টাইমলি, এডিকুয়েট, অ্যাপ্রোপ্রিয়েট এবং সেফ হতে হবে। লেস লাইকলি টু ডাই, লেস ডায়রিয়া অ্যান্ড রেসপিরেটরি ইনফেকশন। কি কি আমরা সুবিধা এর থেকে পেতে পারি? ইমপ্রুভড হয় কগনিটিভ ডেভেলপমেন্ট, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট আরও বেটার হয়, প্রোডাক্টিভিটি, ইকোনমিক স্টেটাস আরও বেটার হয়, জিঙ্ক এবং আদার যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে তাদের ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায় না, অ্যানিমিয়ার রিস্ক কমে যায়, ওভারওয়েট ওবেসিটির থেকে রক্ষা করে, এছাড়া স্টান্টিং অ্যাকিউট ম্যালনিউট্রিশনের থেকে বাঁচায় এবং অপটিমাল গ্রোথকেও কিন্তু প্রমোট করে থাকে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং যারা পেড ব্যাচে এনরোল হতে চাও তারা কিন্তু অবশ্যই দেখে নাও এটা, যে 1 মান্থের তোমাদের রেকর্ডিং অ্যাক্সেস তোমরা পাবে, পুরো 17টা ক্লাসের রেকর্ডিং, এবং যে নোটস রয়েছে তার অ্যাক্সেস লাইফ টাইম হবে। তোমরা 10টা মক টেস্ট পাবে, যার মধ্যে একটা ফাইনাল মক টেস্ট হবে 100 মার্কসের, এবং অবভিয়াসলি মিনিমাল ফিস। তো এই রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে এই ব্যাচ রিগার্ডিং, তোমরা আমাকে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। নেক্সট থার্সডে আবার একটা নতুন টপিক নিয়ে আমি হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।